নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায়। এখন বাজে ভোর 4টে, আর আমরা এই আলো আঁধারিতে চলেছি তারামাকে দর্শন করতে। আমি কিন্তু এই প্রথম তারাপীঠে আসলাম, তাও আবার ছোট বোনের উদ্যোগে। ওরা প্রায়ই আসে, এবার আমাকেও নিয়ে আসলো। মাকে পুজো দেওয়ার জন্য নিলাম ফুল আর শাড়ি। আচ্ছা, নমস্কার দাদা, নমস্কার। লাল জবার মালা, নীলকণ্ঠ ফুলের মালা, পদ্ম ফুলের মালা সবটাই কিন্তু আমরা পেয়েছি, যদিও ভাবিনি যে এত সকালবেলা এরকম পদ্ম ফুলের মালাও পাবো। দেখলেন তো, মায়ের মন্দিরে আরতি চলছে। এই প্রথম আমি তারামাকে দর্শন করব। চলুন মন্দিরটা একটু সুন্দর করে দেখে নিই। তারাপীঠে তারামাকে দর্শন করতে এসে এত কাছের থেকে এতক্ষণ দাঁড়িয়ে যে মাকে দর্শন করব, সেটা কিন্তু কোনোদিনই ভাবিনি। জয় মা তারা। ঠাকুরমশাই সবাইকে মায়ের চরণে মাথা ঠেকিয়ে সুন্দর করে টিপ পরিয়ে দিচ্ছিলেন। আমরা সবাই একে একে মাকে সুন্দরভাবে দর্শন করলাম। দর্শন করে আমরা বেরিয়ে আসলাম মায়ের মন্দিরের বাইরে। তখন কিন্তু ভোরের আলো একটু একটু করে ফুটছে। তবে অদ্ভুত একটা ব্যাপার হলো, বীরভূমে কিন্তু বীরভূম জেলাতে এই সময় কিন্তু ভালো গরম থাকে, কিন্তু বিশ্বাস করুন আজকে একটা ফোঁটা গরম নেই। আবার কবে মা ডাকবেন, আবার কবে আসবো জানি না, তাই মায়ের মন্দিরের বাইরে দাঁড়িয়েই ছবি তুলে নিলাম। সময়কে তো বেঁধে রাখতে পারবো না, তবে এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম। যাই, এবার পুরো মন্দির চত্বরটাকে একটু ভালো করে দেখে নিই। তখন তো পুজো দেব কখন, মাকে দর্শন করব কখন, এই তাড়াহুড়োতেই তাড়াতাড়ি করে মন্দিরের সামনে চলে এসেছি। বাইরেটা কিন্তু ভালো করে দেখাই হয়নি। ভোগ দিচ্ছেন? হ্যাঁ, দিনের আলো যত ফুটছে ততই অগণিত ভক্তর সংখ্যা বাড়ছে এই মন্দিরে। তবে 365 দিন কিন্তু এই মন্দিরে ভিড় একই রকম থাকে। এই যে দেখলেন, এটি একটি ধর্মীয় পুকুর। কথিত আছে জয়দত্ত সদাগরের মৃতপুত্র এই পুকুরের জলে ভাসানোর পরেই প্রাণ ফিরে পান।
এখন চলে এসেছি কিন্তু তারাপীঠের শ্মশান সংলগ্ন মন্দিরে। এই মন্দিরে পুজো দেওয়া শেষ, এখন কিন্তু হোটেলে যেতে যেতে বাজারটাও কিন্তু একটু দেখতে দেখতে যাব। চলে এসেছি বাজারে। এখানে কিন্তু পিতলের জিনিস দেখার মতো, দেখলেই মনে হয় কিছু একটা কিনি। আর এই দোকানটা থেকেই আমরা কিনে নিলাম একটা পিতলের থালা, মানে মা কিনলো, আর একটা প্রদীপ। আর এই যে আমাদের হোটেল। দুপুরবেলা মায়ের মন্দিরে অন্নভোগ দেবে, তাই আবারও চলে আসলাম। ওই যে ঠাকুরমশাইরা মায়ের কাছে নিবেদন করা ভোগ নিয়ে আসছেন। এই যে দেখুন, আরো কত ভোগ নিবেদন হবে মায়ের কাছে। আর মায়ের ভোগটা কিন্তু আমিষ, মানে মাছ ভাত। আর এই যে আমাদের তরফ থেকে নিবেদন করা ভোগটা শোভো মাথায় করে নিয়ে আসছে। কি সুন্দর করে যে ভোগটা সাজিয়েছেন, প্রত্যেকটা থালায় অন্যের ওপরে একটা করে মাছের মাথা দেওয়া। কথায় আছে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। দেখেছেন কি সুন্দর করে ভোগের থালাগুলো সাজানো হয়েছে। মাকে দর্শনও করলাম, ফল প্রসাদও পেলাম, অন্নভোগও পেলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরের আশেপাশে যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্য। তার মধ্যে মূল আকর্ষণ হলো শ্রী বামাখ্যাপার মন্দির ও বাড়ি। সুন্দর না ক্ষেত? বারবার একটা কথা ভেবেই কিন্তু আমার অবাক লাগছিল। বীরভূম জেলায় কিন্তু এই সময় ভীষণ গরম পড়ে, কিন্তু কি অদ্ভুত, এখন কিন্তু একটুকু গরম নেই, আর চারিদিকটা সবুজ আর সবুজ। এখন আমরা চলে এসেছি জগন্নাথ দেব মন্দিরে দর্শন করতে। তবে মন্দিরটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দর। ভেতরে তো ক্যামেরা করার অনুমতি নেই, অগত্যা বাইরে থেকেই একটু ছবি তুলে নিলাম। এখন আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে। কি সুন্দর দেখেছেন মন্দিরটা, ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর। এই টমটমটার সাথেই কিন্তু আমরা ঘুরছি। এটা জানুকুণ্ড হাটুগাড়া আশ্রম। তাই এখানে জল নিয়ে মাথায় আমরা যত শরীরের রোগ ব্যাধি সব ভালো করে দেবে, জান। তাই না? আবার আসবেন। না, আজকে ওয়েদার তো ভালো, এমনি এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী বামাখ্যাপার আদি বাড়িতে ও ওনার জন্মস্থানে। তবে রাত কিন্তু অনেকটা হয়ে গেছে, এটা দেখেই আমাদের ফিরে যেতে হবে হোটেলে।
এখানে আসার পর থেকে এই হোটেলটাতেই কিন্তু আমরা খাচ্ছি। খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো। রাত বেশ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে চলে যাব হোটেলের ঘরে, কারণ আগামীকাল আবার ফিরে যাওয়ার ট্রেন। মা তাকাও। এই যে পরের দিন বেরিয়ে পড়েছি আমরা স্টেশনের উদ্দেশ্যে। 2:10 কিন্তু আমাদের ট্রেন। এই ট্রেনে করেই যে আমরা শিয়ালদা ফিরবো তা কিন্তু বুঝতে পারিনি প্রথমে, কারণ নাম্বারটা দেখতে পাচ্ছিলাম না। তারপর দেখলাম ওই যে মাতারা এক্সপ্রেস লেখা, তার পাশে ছোট্ট করে নাম্বারটা লেখা। অগত্যা তাড়াতাড়ি করে এসে ট্রেনে উঠলাম, তা না হলে ট্রেনটাকে মিস করতাম অবশ্যই। ট্রেনটা সঠিক সময়ে ছাড়লো। ওই যে টিসি সাহেব এসে টিকিট চেক করছেন। ট্রেন লাইনের দুপাশে শুধু সবুজ আর সবুজ। একটু বাদে এক বাউল ভাই এসে একতারা বাজিয়ে গান সাড়ে 4 থেকে 5 ঘন্টা লাগলো আমাদের শিয়ালদা পৌঁছাতে। মাসিমণির পাটা কিন্তু ধরে গেছে এতক্ষণ বসে থাকতে থাকতে। আসলে বয়স্ক মানুষই বলুন আর একটু কম বয়সী বলুন, এতক্ষণ এক নাগাড়ে বসলে যে কোনো মানুষের পাটা কিন্তু একটু ধরেই যায়। বেশ আনন্দ করেই কিন্তু আমরা সবাই মায়ের দর্শন করে আসলাম। তাহলে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।